কারো কাছে ধার চেয়েছেন, কাউকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আবার কাউকে চড়া সুদ দেবেন বলে লোভ দেখিয়েছেন, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি। ধীরে ধীরে প্রতিবেশীরা বুঝতে থাকেন তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। নন্দীগ্রামে এমনই সব অভিযোগ উঠল এক গুণধর দম্পতির বিরুদ্ধে, আর এরপরই রে পড়ে যায় এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ডু গ্রামে কোটি টাকার প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ পাওনাদারদের। পলাতক প্রতারক এবং তার স্ত্রী সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস। শিমুলকুণ্ডু গ্রামের এলাকাবাসীদের অভিযোগ, তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন। দম্পতি কাউকে বলেছেন বাড়িতে সমস্যা, ধার হিসেবে টাকা চাই, কাউকে চাকরি পাইয়ে দেবার নাম করে প্রতারিত করেছেন, আবার কারো কাছ থেকে চড়া সুদ দেবার নাম করে প্রতারণা। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকারও বেশি আত্মসাৎ করে বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক। প্রতারিতরা সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার সকালে বেশ কিছু এলাকাবাসী টাকা ফেরতের দাবিতে সুমন দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। প্রায় 70 ঊর্ধ্বা বয়স্কা দেবযানী দাস আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, তার নাতিকে চাকরি দেবে বলে প্রায় 6 লাখ টাকা নিয়েছে সুমন দাস। তার নাতিকে চাকরি তো দিতেই পারেনি, উপরন্তু টাকা নিয়ে পালিয়ে গেছে। শোনাবো আপনাদের অভিযোগকারী করুণা দাস কি বলছেন। থেকে টাকা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকা রেখে দিয়েছিলাম, যে বৌদি দাও, আমি তোমাকে তোমার সইতে টাকা দেরি আছে, রেস্টি হয়ে গেছে, বিয়েটা দেরি ছিল। উনি আমার কাছে টাকাটা যে ছিল উনি জানতে পারে, তারা আমার কাছ থেকে বলে বৌদি টাকাটা দিন, আর যখন বিয়ে হবে তুমি 1 মাস আগে বললে আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো। কিন্তু আমি টাকাটা বলার পর এই দিচ্ছি, সেই দিন বিয়ের দিন পর্যন্ত রাত্রি 10টা পর্যন্ত ওদের বাড়িতে গেছি। কত টাকা? 1.5 লাখ। ওর বাড়ি কোথায়? আমার বাড়ির পাশেই। আরো কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? মানে উনি যে পরপর করে এর কাছ টাকা নিচ্ছে আমরা জানতে পারিনি, ওনার কাছ থেকে নিচ্ছে, এইভাবে নিচ্ছে, কিন্তু টুকটাক বুঝতে পারতাম। কিন্তু আমার কাছে যে টাকাটা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকাটা ছিল, ওই টাকাটা পুরো টাকাটা উনি হারিস করে একবারে আমাকে আউট করে দিচ্ছে। এখন আমি মানে দ্বারস্থ হয়ে গেছি একবারে। থানাতে অভিযোগ জানিয়েছেন? থানাতেই জানাচ্ছি। আরেক অভিযোগকারী রুমা দাস, তার কি বক্তব্য সেটাও শুনবো। ওই সুমন টাকা নিয়ে গেছে। কত টাকা? কত টাকা নিয়েছে? আমাদের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। কি বলে নিয়েছে? ওই বড় বড় কাজে নিয়ে গেলে আমার স্বামীকেই যায়। আপনার নাম? রুমা দাস। এখন কি চাইছেন? ওনাকে হাজির করে উনি টাকা পয়সা জন্য ফেরত। আপনারা থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এই থানায় এসেছি আমরা। অভিযোগকারী জ্যোৎস্না দাস, তার অভিযোগ 3 লাখ টাকা ধার নিয়েছে তার কাছ থেকে। শুনবো কি বলছেন তিনি। আমার অভিযোগ, আমার স্বামীর ছেলেরা সব বাইরে থাকে, ওরা বাইরে থাকে, টাকা পাঠাতো, এবার জমানো টাকা ব্যাংকে আছে। ও জানে যে ওদের 3 জন মানে বাইরে থাকে আর ওদের বাড়িতে টাকা আছে, তাও ওরা সবসময় আসতো, হাতে পায়ে ধরতো, আমরা রাজি হতো না। তারপরে তোকে ছেলে লেগেছে, ছেলের মাথায় করে হাত রেখে দিব্যি করে বলতো যে 3 দিনের কথা বলে, যে 3 দিন পরে আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি দি, পা জড়িয়ে ধরিয়ে কান্নাকাটি করতো যে 3 দিন পরে আমি তোমাকে তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দেবো, আর জিনিস দাও। ওই তেমন জিনিস আছে, যদি জিনিস দাও মাসি সম্পর্কে হই। এবার ও বলে মাসি আছে, তুমি বিপদ থেকে আমাকে রক্ষা করতে হবে। এরকম করে নানা দিক করে আমাকে এই সম্পর্কে করিয়ে আমার কাছ থেকে ওলা কৌশলে মানে টাকা পয়সা তুমি টাকা নিয়েছে পুরো 3 লাখ টাকা। 3 লাখ টাকা জিনিস, আবার আমার রসিদও আছে, যে রসিদরা আমি মানে ইয়ে করছে ব্যাংকে রেখে টাকা দিয়ে জিনিস রেখে টাকা নিয়েছে 1,10,000 টাকা। আর আমাকে ঘরে তো সবাই তো মারধর করছে। এখন আমি তো জানিনি যে এরকমই টাকা নিয়েছে সুমন দাস, ওই পূর্ণিমা দাস, দুজন। ওরা এখন কোথায়? ওরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো জানিনি যে সবার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু আগে তখন বলে যে আমার বেশি ধার দেনা নেই, আর ও দুবাই থাকতো, ওই দুবাই থেকে আছে বলে ওই ভরসায় তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি তো আর করে আমরা কি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি, বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে এই কথা বলে ও আমাদের কাছ থেকে যে এইভাবে টাকা নিয়ে যা বলে 2-3 দিনের ভিতরে আমি তোমাকে টাকা দেবো। আজকে 1 বছর মোটামুটি এরকমই, আমাকে 7-8 মাস পর তুমি যেই মুহূর্তে যতবার বলবো আমি টাকা দেবো। এখন কি চাইছেন? এখন আমার টাকা, জিনিসপত্র, আমার ব্যাগ সব কিছু সব চলে গেছে। এখন লাস্টে আমি কি করব? আমাকে তো ঘরে তো মারধর করছে। কি চাইছেন আপনি কি চাইছেন? আমি কি চাইবো? ও শাস্তি, ও আমার সামনে ওকে আমাকে হাজির করে দাও। আমার আর কোনো চাই না। আমি আমার যতগুলো টাকা নিচ্ছে, আমার জিনিসপত্র নিচ্ছে, আমার ওইগুলো আমার ফেরত চাই, ওইগুলো আমার দেবো।
ওইগুলা চাই, আমার আর কিছু চাই না। যে আমার জিনিসগুলা যে লিছে, আমার জিনিসগুলো আমার মেয়েকে জিনিস দেবো বলে জিনিস রাখছে, আমার মেয়েকে ডাকিয়েও লিছে, ধরে নিয়ে যে করে খাবি করে, তারপরে জিনিস দেখতে পেয়ে বলে তোমার মেয়ের জিনিসটা দাও মাসি, আর তুমি জিনিসগুলাকে। তখন আমি সবাইকে বলি যে তুমি কেন তুমি জিনিসের কথা বলো, তুমি অন্য কিছু কথা বলো, আমি তোমার কথা শুনি। কত জিনিস লিয়েছে, হার দুল বাউটি সব কিছু লিয়ে ব্যাংকে রেখে দিয়ে করে টাকা লিয়ে 3 দিন 4 দিনের কথা দেখে আমাকে এ পর্যন্ত করেছে। এইরকম একাধিক মহিলা সুমন দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন। অপরদিকে সুমন দাসের পরিবারের পক্ষ থেকে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। সুমন দাসের মা সুমিত্রা দাস বলছেন, তিনি এখন জানতে পারছেন তার ছেলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। তিনি এই বিষয়ে কিছু জানতেন না, আগে জানলে তিনি এলাকায় লোকজনদের তার ছেলেকে টাকা না দেওয়ার জন্য সাবধান করতেন। ছেলে এবং বৌমা এখন বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে তিনি জানেন না, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। অপরদিকে এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশে অভিযোগ হলেও পুরো বিষয়টা নিয়ে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। কারো কাছে ধার চেয়েছেন, কাউকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আবার কাউকে চড়া সুদ দেবেন বলে লোভ দেখিয়েছেন, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি। ধীরে ধীরে প্রতিবেশীরা বুঝতে থাকেন তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। নন্দীগ্রামে এমনই সব অভিযোগ উঠল এক গুণধর দম্পতির বিরুদ্ধে, আর তারপরই রেড়ে পড়ে যায় এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ডু গ্রামে কোটি টাকা প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ পাওনাদারদের। পলাতক প্রতারক এবং তার স্ত্রী সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস। শিমুলকুণ্ডু গ্রামে এলাকাবাসীর অভিযোগ তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন। দম্পতি কাউকে বলেছেন বাড়িতে সমস্যা, ধার হিসেবে টাকা চাই, কাউকে বলেছেন চাকরি পাইয়ে দেবার নাম। প্রতারিত হয়েছেন অনেকেই, আবার কারো কাছ থেকে চড়া সুদ দেওয়ার নাম করে প্রতারণা। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকারও বেশি আত্মসাৎ করে বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক। প্রতারিতরা সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। সবার কাছ থেকে 3 লাখ 4 লাখ এরকম কাছ থেকে 1.5 লাখ 2 লাখ 50,000 কেউ দিয়ে প্রবন্ধী চলে যায়। ছবিটা করে এটা এই আমার বাড়ি থেকে টাকা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকা রেখে দিয়েছিলাম, যে বৌদি দাও, আমি তোমাকে তোমার সইতে টাকা দেরি আছে, রেস্টি হয়ে গেছে, বিয়েটা দেরি ছিল। উনি আমার কাছে টাকাটা যে ছিল উনি জানতে পারে, তারা আমার কাছ থেকে বলে বৌদি টাকাটা দিন, আর যখন বিয়ে হবে তুমি 1 মাস আগে বললে আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো। কিন্তু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।